রাম রাম বন্ধুরা, কি কাণ্ড বন্ধুরা। এখন দেখছি এআই এর যুগ। আর এআই এর যুগ মানে সবাই সমস্ত বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলছি, সমস্ত মেয়েদের এখন সুন্দর দেখতে হবে, তাই তারা এআই প্ল্যাটফর্মে গিয়ে ছবি পোস্ট করছে এবং সেখানে তারা শাড়ির ট্রেন্ড এসছে একটি এআই, সেই শাড়ির ট্রেন্ডে কিন্তু ছবি পোস্ট মানে কালো এবং লাল শাড়ি ছড়াছড়ি, লাল এবং কালো শাড়ির ছড়াছড়ি, এবং সবাই সেখানে বিউটি সাজছেই, কেউ নায়িকা সাজছেন, নায়িকা সাজার শখ হয়েছে সবার, তাই সবাই নায়িকা সাজছেন। কিন্তু এর থেকে আপনাদের কী কী ক্ষতি হতে পারে আপনারা কি জানেন? এই আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি কী কী ক্ষতি হতে পারে। এবং ছেলেরাও দেখছি বেশ ট্রেনিংয়ে যাচ্ছে এই সমস্ত অ্যাপ ইউজ করে। এবং কিছুদিন আগে এসেছিলো গিবলিক, যেখানে কার্টুনিস্ট ছবি কিন্তু পোস্ট করা হচ্ছিল। আপনারা দেখেছিলেন যে মানুষের ছবি দিয়ে তারা কার্টুনিস্ট ছবি তৈরি করে দিচ্ছিল, 3D কার্টুনিস্ট ছবি মনে হয় যতদূর সম্ভব, সেই ছবি কিন্তু তারা তৈরি করে দিচ্ছিল। কিন্তু এখন যেটা এসছে জেমিনি 2.5, সেখানে দেখা যাচ্ছে যে মেয়েরা বিশেষ করে ছবি ছাড়ছে এবং লাল শাড়ি এবং কালো শাড়ির তাদেরকে তৈরি করে দিচ্ছে। কিন্তু এখান থেকে আপনারা এই সমস্ত অ্যাপ থেকে ছবি ছাড়া বা ছবি আপলোড করা বিরত থাকুন, বারবার কিন্তু পুলিশ প্রশাসন বলছে। কারণ একটি ঘটনা ঘটেছে, আপনাদের একটু মুখে বলে দিই, একটি মেয়ের সঙ্গে, যিনি কিন্তু ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার, তার সঙ্গে একটি ঘটনা ঘটেছে। তিনি যে ছবি পোস্ট করেছেন সেই ছবিতে কোথাও কোনো কিচ্ছু কিন্তু দেখা যায়নি, কিন্তু এআই জেনারেট যে ছবি এসছে সেখানে দেখা গেছে তার বাঁ হাতে একটি তিল। এখান থেকেই প্রশ্ন উঠে গেছে যে ওই এআই কি করে জানলো এই তিলের খবর। কারণ মেয়েটি যে ছবি পোস্ট করেছে সেখানে কোথাও কোনো তিল দেখা যায়নি, কিন্তু তার যে ছবি এসছে, দেখতে সুন্দর অবশ্যই লাগছে তাকে, কিন্তু তার যে ছবি এসছে যদি নোটিশ যদি আপনারা করেন তো সেখানে দেখতে পাবেন একটি তিল। এবং এই তিলটা খুব, তাহলে বোঝা যাচ্ছে যে এবার কথা হচ্ছে এআই কি করে জানলো ওই মেয়েটির কোনো তিল আছে। অ্যাকচুয়ালি ওই মেয়েটি কোনো না কোনো সময় কোনো গুগলে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, কোথাও না কোথাও এমন কোনো ছবি পোস্ট করেছে যাতে ওই তিলটা দেখা গেছে। তার পরবর্তীতে কি হয়েছে, যখন ওই মেয়েটি এআই 2.5-এ গিয়ে যে জিমিনি 2.5-এ গিয়ে যখন লিখেছে যে ছবি পোস্ট করে লিখেছে যে আমাকে ব্ল্যাক শাড়ি বা রেড শাড়ি আমাকে করে দাও, তার পরবর্তীকালে ওই ছবিটি কিন্তু এআইতে কিন্তু স্টোর করা ছিল এবং ওই মেয়েটির হাতে কিন্তু তিল বসিয়ে দিয়েছে। আর এটা কিন্তু খুবই মারাত্মক। কেন বলছি মারাত্মক, আপনারা বুঝতে পারছেন? ওই তিলটি এসছে মানে কি, আপনার ফেস নিয়ে কিন্তু এআই যে কোনো ভিডিও কিন্তু তৈরি করতে পারে। সাবধানে থাকুন, বিশেষ করে ফেসবুকিদের বলছি, বিশেষ করে মহিলাদের বলছি, মেয়েদের বলছি। কারণ মেয়েরা তো জানে না কোনো বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করেছে, তাকে নাকচ করেছে, এবং সেই বয়ফ্রেন্ডে কিন্তু একটি রাগ আছে। তো রাগের ফলে যদি সেই ফটো নিয়ে কোনো উল্টোপাল্টা কিছু করে, তখন কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে এই সমস্ত কিছু। এবং বিশেষ করে এই সমস্ত অ্যাপ যখন ইউজ করবেন, আপনাদেরকে আমি বিশেষ করে সতর্ক করছি, এবং পুলিশ প্রশাসন থেকে কিন্তু সতর্ক করা হয়েছে। পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে এই এআই টুলগুলো যেরকম কাপড় পরাতে পারছে, এমনও হতে পারে কাপড় খুলেও দিতে পারে এই এআই টুলগুলো। তাই পুলিশ প্রশাসন যেগুলো বলছে আমি আপনাদেরকে সামনে সেগুলো নিয়ে আসছি। পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এই সমস্ত যে এআই প্ল্যাটফর্মগুলি রয়েছে যেখানে আপনারা ফটো আপলোড করছেন, সেখানে এমন কোনো ফটো আপলোড করবেন না বা সংবেদনশীল কোনো ফটো কিন্তু আপলোড করবেন না, এবং আপনার যে লোকেশন সেই লোকেশন শেয়ার করবেন না। এতে কিন্তু আমাদের দেশেরও ক্ষতি এবং আপনারও ক্ষতি। তো বন্ধুরা, যে সমস্ত অ্যাপ আপনারা ইউজ করছেন, ইউজ করার পর সেই সমস্ত অ্যাপ থেকে আপনাদের যাবতীয় নথি ডিলিট করে ফেলুন। এবং ডিলিট কী করে করতে হয় আপনারা সকলেই জানেন, ক্লিয়ার ডাটা করে দিন বাস। এবং যে লোকেশন আছে সেই লোকেশনটাকে অফ করে দিন। জিমেলে গিয়ে ওই জিমেলের মাধ্যমে গিয়ে ওই অ্যাপটার সমস্ত ডাটা, প্রাইভেসি সমস্ত কিছু মানে ডিলিট করে ফেলুন। আপনারা জানেন আপনারা করতে পারবেন। এবং এই সমস্ত অ্যাপ থেকে আপনারা বিশেষ করে বিরত থাকুন, কারণ এই সমস্ত অ্যাপ কী করতে পারে আপনারা সকলেই জানেন। আপনার ফেস নিয়ে 10 থেকে 15 মিনিটের একটি ভিডিও যদি তৈরি করে দেয়, কোনো খারাপ নগ্ন ভিডিও, তখন কিন্তু আপনাদেরকেই কিন্তু ফেস করতে হবে। এবং আপনারা যতই বুঝান গ্রামের লোকদের যাই করুন, কেউ কিন্তু বিশ্বাস করবে না যে ওটা আপনার ছবি নয় বা আপনার ভিডিও নয়। তাই একটু সাবধানে থাকুন। হ্যাঁ, সুন্দর অবশ্যই দেখতে হবে, তার জন্য ছবি ট্রেন্ড করে দিচ্ছেন এআইতে, আর এআই জেনারেট করে দিচ্ছে লাল কালো শাড়ি, যেটা দেখে অনেকেরই ভালো লাগছে। কিন্তু আপনাদেরও মনে রাখতে হবে যে এআই কী করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোট্ট একটি ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে আমি বললাম, কারণ আমিও ইউটিউবে ভিডিও ছাড়ি, কিন্তু ইউটিউব একটি বিশেষজ্ঞ সিকিউরিটি প্ল্যাটফর্ম, কিন্তু ফেসবুক অতটা কিন্তু আমার মনে কিন্তু অতটা হয় না। যেমন ফেসবুকে অনেকে ভিডিও ছাড়েন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা আবার লোকেশনও ট্র্যাক দেন। ফেসবুকে এত লোক ভিডিও ছাড়ে, এত লোক পোস্ট করে,
এত লোক ফটো শেয়ার করে, একটু সাবধানে করবেন এবং কখনো আপনার লোকেশন ট্র্যাক দেবেন না, কোনখান থেকে ভিডিও ছাড়ছেন সেটা কখনো দেবেন না। এবং এই সমস্ত এআই অ্যাপ যেমন জিমিনি 2.5 এই সমস্ত অ্যাপ থেকে একটু দূরে থাকুন। এবং যে কোনো প্ল্যাটফর্ম হোক, সে যে কোনো প্ল্যাটফর্ম হোক, এআই হোক, এআই অ্যাপ হোক, গুগল হোক, ফেসবুক হোক, কোনো সংবেদনশীল ফটো বিশেষ করে মহিলারা পোস্ট করবেন না। এতে কিন্তু আপনাদেরই বিপদ বাড়বে। আমি যেটুক বুঝেছি, যেটুক জেনেছি এআই কি করতে পারে, আমি আপনাদের সকলকে বোঝাতে পারলাম যে এআই খুবই একটা মারাত্মক প্ল্যাটফর্ম। আপনার ছবি নিয়ে বিভিন্ন কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, অনেক কিছু। আপনার যে ছবি নিয়ে ভাবুন না, আপনার যে ছবি নিয়ে কাপড় পরিয়ে দিতে পারছে, সেই প্ল্যাটফর্ম আপনার ছবি নিয়ে আরও কী কী করতে পারে, কাপড় খুলেও দিতেও পারে, কাপড় তো খুলে দিতেও পারে সেই প্ল্যাটফর্ম, সেটা কিন্তু মাথায় রাখবেন। এবং ওই মেয়েটির সঙ্গে কি ঘটেছে, মেয়েটি কি বলছে একবার ভালো করে শুনুন, যেটা শোনার পর আপনাদের মনেও প্রশ্ন আসবে এটা কি করে হলো। তো শুনুন মেয়েটি কি বলছে। I generated my image and I found something creepy. So अभी Instagram पे एक ट्रेंड वायरल हो रहा है जिसमें आप जेमिनाई में अपनी इमेज अपलोड करते हैं विद वन प्रॉम्प्ट और जेमिनाई उसको साड़ी में कन्वर्ट करके दे रहा है। कल रात मैंने भी ये ट्रेंड फॉलो किया एंड आई फाउंड समथिंग वेरी क्रीपी ऑन दिस। आप ये इमेज देख पा रहे हैं स्क्रीन पे जो मैंने जेमिनाई में अपलोड की थी। इन दिस आई एम वेयरिंग वन ग्रीन कलर का फुल स्लीव सूट। सो ये इमेज में के साथ मैंने प्रॉम्प्ट लिखा था और दिस इज द रिजल्ट जो जेमिनाई की तरफ से आया है। आई फाउंड दिस इमेज वेरी अट्रैक्टिव एंड एवरीथिंग। आई पोस्टेड ऑन माई इंस्टाग्राम एंड देन आई फाउंड दैट इसमें मेरे ब्लैक लेफ्ट हैंड पे एक मोल है विच आई हैव इन रियल, बट जो मैंने इमेज अपलोड की थी उसमें तो मोल था ही नहीं। हाउ जेमिनाई नोज दैट आई हैव मोल इन दिस पार्ट ऑफ माई बॉडी? यू कैन सी दिस मोल। This is very scary, very creepy. I'm still not sure how this happened, but I wanted to share this information with all of you. So please be safe whatever you are uploading on the social media or this AI platforms. Please be safe. তো আপনারা শুনলেন, হতবাক হয়ে গেছেন, মেয়েটিও হতবাক হয়ে গেছে, কারণ তিনি যে ফটোটি পোস্ট করেছিলেন সেখানে কোথাও তিল ছিল না, কিন্তু এআই জেনারেট যে ফটোটি দিয়েছে সেখানে তিল চলে এসেছে বাঁ হাতে। তো এটা খুবই মারাত্মক, আপনারা সাবধান হয়ে যান এখন থেকে। এবং এটা কি করে হলো আমিও জানি না, হয়তো আমি যেটা অনুমান করেছি, তিনি কোনো সময় ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক তার ফটো পোস্ট করেছিল এবং সেখানে তিল দেখা গেছে এবং সেই তিল দেখা ফটোটি স্টোর করে রেখেছিল এআই অ্যাপ। এবং সেখান থেকে যখন এই মেয়েটি চেয়েছে যে আমাকে লাল শাড়ি কাপড় পরিয়ে দাও, সেরকমভাবে তার তিলটিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন এআই কি করতে পারে। তো একটু সাম্ভালকে থাকুন। আর এআইয়ের এই সুন্দর দেখানোর জন্য এআই কোনো ছবি পোস্ট করবেন না প্লিজ। এমন কোনো ছবি পোস্ট করবেন না যাতে আপনাদেরই ধ্বংস, মানে আপনাদের বিপদ নিজেরা ডেকে আনেন। এমন কোনো ছবি পোস্ট করবেন না, আর এইসব থেকে একটু বিরত থাকুন। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।